বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েও তা নিতে যায়নি হোয়াইট হাউসে। মেসি 2022 সালে বিশ্বকাপ জিতে বলেছিলেন আর কিছুই চাই না, কিন্তু এখানে লিওনেল মেসি থেমে থাকেননি। এবার পাচ্ছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ বেসামরিক পুরস্কার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে মেসি সহ 19 জনকে এই সম্মাননা দেয়া হবে, যারা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মেসির এই সম্মাননা দেয়া হয়েছে তার মানবিক কাজের জন্য। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে তিনি বিশ্বব্যাপী শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কাজ করছেন। এছাড়া তার নিজস্ব লিও ফাউন্ডেশন বিশ্বজুড়ে শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে। এইসব অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেয়া হয়েছে। তবে মেসি হোয়াইট হাউসে সম্মাননা নিতে যাননি। ব্যস্ততার কারণে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। মেসি তার চিঠিতে জানিয়েছেন, এই সম্মাননা পেয়ে আমি খুবই গর্বিত, তবে আমার পূর্ব নির্ধারিত কাজের কারণে সেখানে উপস্থিত হতে পারিনি। আমি ভবিষ্যতে প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় আছি। 2023 সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি সেখানেও নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। লিগস কাপে ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে তিনি দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হন।